আজকে আমাদের রসুই ঘরে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় শেফ শেফ মাসুম। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম মাসুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি তো প্রত্যেকবার আমাদের রসুই ঘরে আসেন এবং মজার মজার রেসিপি উপহার দেন। আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কোন রেসিপিটি উপহার দেবেন? আজকে আমরা করব রান্নায় চলে যাব। আমাদের সাথে আছেন শেফ মাসুম। অ্যাকচুয়ালি সুইট এন্ড সাওয়ার প্রনটা যেটা করা হয়, এটা মানে কমন যে রান্নাটা, ওই রান্নাটা আমি করছি না। আমি এটা একটু স্পেশাল করবেন, ভিন্নভাবে করছি। কজ এখানে টুইস্টটা হলো, এখানে ভেজিটেবলটা থাকছে এক্সট্রা কিছু। আমি কিছু চেরি টমেটো ইউজ করছি এবং ইনোকি মাশরুম ইউজ করছি। আমি কিন্তু জাপানে যখন গিয়েছিলাম অফিসের কাজে, তখন কিন্তু আমি এরকম বিভিন্ন কালারে চেরি টমেটো দেখেছি। আপনার এখানেও দেখছি অরেঞ্জ, রেড, তারপর ইয়েলো, খুব সুন্দর সুন্দর চেরি টমেটো। দেশি টমেটো তো ভালো, যদি এই ধরনের টমেটোতে খাবারের লুকসটা একেবারে ভিন্ন একটা লেভেলে চলে যায়। যখন আমরা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যাই, ফাইন ডাইনিং রেস্টুরেন্টের খাবারের প্রাইসটা ক্লিন করে নিয়েছি। এজ এ গার্নিশ এটা আমি প্লেটিং এর সময় ব্যবহার করব। আচ্ছা, আমি যখন ছোটবেলায় কুকিং কোর্স করেছিলাম, ম্যাট্রিকের পরে যে 3 মাস ছুটি থাকে, তখন আমি কুকিং কোর্স করেছিলাম ঢাকা ক্লাবে। তখন আমাকে শেফ শিখিয়েছিলেন যে কিভাবে ক্লিন করতে হয়, কিন্তু আমরা কেটে বের করাটা শিখেছিলাম। আজকে আপনার কাছ থেকে আরেকটা নতুন, যেহেতু অনেক বছর গার্নিশ করব, তখন ব্যবহার করব। খাবারটা আসলে যতটা নান্দনিকভাবে প্রেজেন্ট করা যায় সেটাই, পরিবেশনাটা তো সবসময় খুব ইম্পর্টেন্ট। এবং একই রান্না বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস ইউজ করলে বিভিন্ন টেস্টে চলে আসে। প্লাস পরিবেশনাটাও যখন সুন্দর হয়, তখন যারা খাবে তাদের আরো আগ্রহ বেড়ে যায়। যে কারণে আমরা ভাবি যে একটু রেস্টুরেন্টে যাই, কিন্তু আমাদের অনুষ্ঠানের, আমাদের রসুই ঘরের চেষ্টাই হলো আপনারা আমাদের কাছ থেকে নতুন নতুন রেসিপি শিখবেন এবং বাসাতেই আপনারা রেস্টুরেন্টের স্বাদের খাবার খাবেন। একদম। ফার্স্টে আমরা মাছটাকে ম্যারিনেট করছি। আচ্ছা, ম্যারিনেটের জন্য আমরা এটাতে সস ব্যবহার করব, সো দ্যাট আমি লবণটা খুবই অল্প পরিমাণ দিচ্ছি। খুবই অল্প। ফিশ সসটা কখনোই খুব বেশি ব্যবহার করা যাবে না, ফ্লেভারটা খুবই স্ট্রং হয়, খাবারের টেস্টটাকে চেঞ্জ করে ফেলে। খুবই পরিমিত ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি ভিনেগার। তাহলে আমরা এখানে কয় রকমের সস, কোনটা ইউজ করছি? আমরা 3 রকমের সস দিয়েছি, সয়া সস, ম্যাগি সস, ফিশ সস। ম্যাগি সসটা স্পেশালিটি থাকে, উমামি সুন্দর একটা ফ্লেভার থাকে। আচ্ছা, টেস্টটা খুব এনহ্যান্স করে। এর সাথে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি সাদাটা ব্যবহার করছি, চাইলে এখানে ব্ল্যাকটা ব্যবহার করা যাবে, তবে আমি যেহেতু খাবারের কালারটা সাদা রাখছি, সো আমি ব্ল্যাক ব্যবহার করছি না। আচ্ছা,
মাছগুলোকে জাস্ট ম্যারিনেট করে নিচ্ছি। ক্যাপসিকাম আমার খুবই পছন্দ, যে কোনো সালাদে বা এমনি কুকিং ডিশেও যদি ক্যাপসিকাম থাকে। আর ক্যাপসিকাম এত কালারফুল, আপনি ওইখানে 3টা কালার এনেছেন, ইয়েলো, রেড, গ্রিন, দেখেই তো ভালো লাগে যখন একটা ডিশে এত কালারফুল এলিমেন্টস থাকে। খাবারের প্রতি আলাদা একটা আগ্রহ তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ। আমাদের ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, এখন আমি চেরি টমেটোটা কেটে নিচ্ছি। গুলো দিয়ে দিচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মাছগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার চলে এসছে, এবং আমি এখান থেকে খুব সুন্দর একটা অ্যারোমাও পাচ্ছি, এটা আপনারা হয়তো স্ক্রিনের থেকে বুঝতে পারছেন না। যেহেতু আমরা গ্রেভিতে কুক করব, সো আমি এটা অত বেশি ভাজছি না, কম ভেজে তুলে নিচ্ছি। হ্যাঁ, চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে রাবারি হয়ে যায়, তো ওই জন্য আলাদা করে তাড়াতাড়ি সরিয়ে ফেলাই ভালো। আমি এখন গ্রেভি সাদা তেল ব্যবহার করা যাবে। বাটার দিলে গার্লিকের সাথে একটা অন্যরকম সুন্দর একটা ফ্লেভার আসে। ফার্স্টে চপ গার্লিকটা দিয়ে দিচ্ছি, সেই সুন্দর করে কাটা গার্লিকগুলা, এবং আস্তে আস্তে আমরা রান্নার আসল কাজে চলে যাচ্ছি, যেহেতু আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সব কাটাও হয়ে গেছে। এবার আমরা সবকিছু একসাথে মিক্স করে দেব, মেল বন্ধন। আবার এমনও তো হয় যে তেল দিলে একটু আবার বাটার, পুরোটাই বাটার না দিয়ে একটু তেলের সাথে বাটার ইউজ করলে তখন ফ্লেভারটাও থাকলো। সেটা হলো বাটারের ফ্লেভারটা পাচ্ছে, পাশাপাশি আমার কস্টটাও মিনিমাইজ হচ্ছে। মানে চিংড়ি মাছ রান্না করতে এটাই সুবিধা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখন আমি পরবর্তী প্রোগ্রামে চলে যাব। আমরা এখন তারপরে দিয়ে দিচ্ছি আমাদের মাশরুমগুলা। গার্লিকের সাথে মাশরুমের ফ্লেভারটা খুব সুন্দর আসে, খুব মজার হয়।
আর আমাদের শেফ যেটা বললেন যে আমরা যে কোনো মাশরুম ইউজ করতে পারি, আপনার যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে করতে পারেন, কিন্তু ক্যান মাশরুম ইউজ না করাই ভালো, যেটা ডাইরেক্ট আমরা ব্যবহার করতে পারছি ওরকম মাশরুম হলে ভালো হয়। গার্লিক আর মাশরুমের সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আমাদের এখানে 3 রকম কালারের ক্যাপসিকাম আছে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। এবং ক্যাপসিকাম দেওয়ার পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল, সাথে সাথে একটা কালারফুল একটা আইটেম, যে আগে দর্শনদারি পরে গুণবিচারী। তো যখন এরকম একটা কালারফুল ডিশ আমরা নিজেদের পরিবারের বা গেস্টের সামনে পরিবেশন করব, তখন কিন্তু দেখেই তাদের ভালো লাগবে। যখন অনেক কালার যখন আসে তখন খুব ভালো লাগে। আমি চেরি টমেটোটাও দিয়ে দিচ্ছি। সয়া সস 2 চা চামচ। আমরা কিন্তু প্রনের দিয়েছিলাম, জি ওখানে আমি অল্প আবার এখানে আমরা দিচ্ছি। ম্যাগি সস 1 চা চামচ। ফিশ সস খুবই অল্প একটু, কয়েক ফোঁটা। হ্যাঁ, ফিশ সসটা অনেক স্ট্রং হয়, আমরা এটা সবসময় অল্প দিচ্ছি। আগেও চিংড়ি মাছেও কম দিয়েছি, এখনো কম দিচ্ছি। আর এখানে ভিনেগার দিলাম 2 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এবং দিলাম। প্রত্যেকটা সসে যেহেতু সল্ট আছে, আমরা সল্ট একটু কম এবং রান্না করি তাহলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে। আমি চুলাটা অফ করে দিলাম। একটু ধনেপাতা আমি কুচি করে দিয়ে দিলাম। ধনেপাতা তো আমরা বাসায়ও যে কোনো রান্নাতে শেষে দেই, একটু সুগন্ধ আসে, ভালো লাগে। খুবই অল্প ব্যবহার করছি, যেহেতু মানে এখানে চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার আছে, ওইটা যেন ওভারল্যাপ না করে। যে কোনো খাবারে ধনেপাতার হয়তো আপনাকে হালকা এক্সট্রা একটা অ্যারোমা